السلام عليكم ورحمة الله وبركاته. الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا. من يهدي الله فلا مضل له ومن يضلل فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا ونبينا ومولانا محمدا عبده ورسوله الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا وقمرا منيرا. أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. والذين هم لفروجهم حافظون إلا على أزواجهم أو ما ملكت أيمانهم فإنهم غير ملومين. فمن ابتغى وراء ذلك فأولئك هم العادون. وقال تعالى: وما من دابة في الأرض إلا على الله رزقها. وعن عبد الله رضي الله تعالى عنه قال: قال رسول الله صلى الله عليه وسلم: طلب الكسب الحلال فريضة بعد الفريضة، أو كما قال على النبي الصلاة والسلام. সম্মানিত মুআজ্জাজ মুসাল্লিয়ান কিরাম, সমস্ত প্রশংসা সেই মহান আল্লাহ তাআলার দরবারে, যে আল্লাহ রাব্বুল আলামিন আজকে পবিত্র জুমা মোবারকের দিনে জুমা মসজিদে আসার এবং বসার তৌফিক দান করেছেন। সেই সঙ্গে পবিত্র কোরআন ও হাদিসের আলোকে কিছু বলবার এবং শুনবার সুযোগ দান করে দিয়েছেন। সেই মহান মালিকের দরবারে অন্তরের অন্তরস্থল থেকে কালিমাতুশ শুকুর যাপন করি, সকলে বলি আলহামদুলিল্লাহ। অজস্র কোটি দরুদ সালাম নাজিল হোক বিশ্বের মানবতার মুক্তির দিশারি জিগর গোশে আমিনা হযরত রাসূল করিম, সকলে মুহাব্বতান বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। মুআজ্জাজ হাজিরিন, আমরা বিগত দুইটি জুমাতে লেনদেন মুআমালা সম্পর্কে মোটামুটি কিছু আলোচনা আপনাদের সম্মুখে তুলে ধরেছিলাম।
আজকে যে আয়াতে কারিমা এবং নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অসংখ্য হাদিস মুবারকা থেকে একখানা হাদিস আমি আপনাদের সামনে পাঠ করেছি। এই আয়াত এবং হাদিসগুলিতে আজকের আলোচ্য বিষয় আলোচনা করতেছে হালাল উপার্জনের গুরুত্ব। মুহতারাম হাজিরিন, আল্লাহ তাআলা মানুষের মাঝে দুইটি ক্ষুধা বা চাহিদা দিয়েছেন। একটি হলো পেটের ক্ষুধা, আরেকটি হচ্ছে যৌবনের ক্ষুধা। এই দুটি ক্ষুধার মাধ্যমে মানুষকে আল্লাহ তাআলা পরীক্ষা করেছেন। তিনি দেখছেন বান্দা তার ক্ষুধা এবং চাহিদা পূরণের জন্য তার মন মতো চলে, নাকি আমি আল্লাহ রাব্বুল আলামিনের দেখানো পথ প্রদর্শক হিসাবে চলে। কারণ এই ক্ষুধা ও চাহিদা পূরণের পথ হচ্ছে দুইটি। একটি হালাল পথ, যা আল্লাহ তাআলা নির্দেশিত, আরেকটি হারাম পথ, যা আল্লাহ তাআলা কর্তৃক নিষিদ্ধ। মানুষের চাহিদা তো মানুষ পূরণ করবেই, কিন্তু দেখার বিষয় সে কোন পথ অবলম্বন করে। হালাল পথ অবলম্বন করলে তার চাহিদাও পূরণ হবে, আবার সাথে সাথে আল্লাহ তাআলার পক্ষ থেকে পুরস্কারও রয়েছে। পক্ষান্তরে হারাম পথের চাহিদা পূরণ করলে চাহিদা পূরণ হবে, কিন্তু আল্লাহ তাআলা শাস্তির সম্মুখীন হতে হবে। তাহলে সর্বপ্রথম আমাদেরকে দুইটা জিনিস মনে রাখতে হবে, যে পেটের ক্ষুধা নিবারণ করার জন্য বা যৌন চাহিদা নিবারণ করার জন্য একটি পন্থা আল্লাহ রাব্বুল আলামিন বলে দিয়েছেন, হালাল পন্থা। এই পন্থাটা হচ্ছে আল্লাহ তাআলার পক্ষ থেকে নির্দেশিত। আর আরেকটি পন্থা হারাম, সেটিও আল্লাহ তাআলার কর্তৃক নিষিদ্ধ। এই দুইটা পরীক্ষা মানুষকে দিয়ে আল্লাহ তাআলা পরীক্ষা করতে চায়, যে তুমি যদি হালালভাবে তা চাহিদাগুলি পূরণ করো, তাহলে তোমার চাহিদা তো পূরণ হবেই, সঙ্গে আল্লাহ তাআলার পক্ষ থেকে তোমার জন্য পুরস্কারের ঘোষণা করেছেন। এবং যদি হারাম পথে চাহিদা পূরণ করো, তখনও চাহিদা পূরণ হবে, তবে আল্লাহ রাব্বুল আলামিন এর জন্য শাস্তির সম্মুখীন হতে হবে, আল্লাহ তাআলার আসামির কাঠগড়ায় দাঁড়াতে হবে। এ কথাও আল্লাহ রাব্বুল আলামিন বলে দিয়েছেন। আল্লাহ রাব্বুল আলামিন সূরা মুমিনের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন মুমিনের গুণাবলী উল্লেখ করতে গিয়ে বলেছেন, আল্লাহ তাআলা বলেন, ওয়াল্লাযীনা হুম লিফুরুজিহিম হাফিজুন ইল্লা আলা আজওয়াজিহিম আও মা মালাকাত আইমানুহুম ফাইন্নাহুম গায়রু মালুমিন ফামান ইবতাগা ওয়ারাআ যালিক ফাউলাইকা হুমুল আদুন। আল্লাহ রাব্বুল আলামিন সূরা মুমিনের 5 থেকে 7 নম্বর আয়াত পর্যন্ত এ কথা বলেছেন, যারা তাদের লজ্জাস্থানকে হেফাজত করে, তবে তাদের স্ত্রী ও দাসীদের মাধ্যমে চাহিদা পূরণ করলে তা তিরস্কৃত হবে না, গুনাহ হবে না,
কিন্তু যারা অন্য কোথাও চাহিদা পূরণ করবে, নিজের স্ত্রী ছাড়া, নিজের দাসীবাদী ছাড়া এই পন্থাগুলি অবলম্বন করবে, চাহিদা পূরণ করবে, তারা হচ্ছে সীমা লঙ্ঘনকারী। আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, উলাইকা হুমুল আদুন, তারা হচ্ছে সীমা লঙ্ঘনকারী। এই আয়াতের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন স্পষ্ট করে বলেছেন যে মানুষ দুই জায়গায় তাদের যৌন চাহিদা পূরণ করতে পারবে। নাম্বার 1 তাদের স্ত্রী, নাম্বার 2 তাদের দাসী। বর্তমান দাস প্রথা বিলুপ্ত হওয়ার পর একটি মাত্র পথ ক্ষেত্র থাকে, তা হলো নিজের হালাল স্ত্রী। সুতরাং নিজের হালাল স্ত্রী ছাড়া অন্য কোনোভাবে যৌন চাহিদা পূরণ করলে সে হবে জালিম, গুনাহগার এবং সীমা লঙ্ঘনকারী। তদ্রূপ যারা পেটের ক্ষুধা নিবারণের জন্য হারাম পথ অবলম্বন করবে, তারা হবে ও সীমা লঙ্ঘনকারী এবং তিরস্কৃত। পক্ষান্তরে হারাম পথে না গিয়ে হালাল পথে পেটের ক্ষুধা নিবারণ করলে সে হবে পুরস্কৃত। আজকে আমরা হালাল উপার্জন সম্পর্কে কিছু কথা শুনব, যা এই আয়াতের মাধ্যমে আল্লাহ রাব্বুল আলামিন বোঝাইতে চেয়েছেন। প্রকৃত রিজিক দাতা আল্লাহ, আর মানুষের তার হচ্ছে উপার্জনকারী। মানুষ রিজিক দাতা না, মানুষ রিজিক অন্বেষণকারী ও উপার্জনকারী। প্রকৃত রিজিক দাতা হলেন একমাত্র মহান আল্লাহ। এ বিশ্বাস আমাদের অন্তরে ঢুকাইতে হবে, এটার নাম হচ্ছে ঈমান। তিনি মানুষকে রিজিক দেন, সকল মাখলুককে তিনি রিজিকের দায়িত্ব নিয়েছেন। তাই তো তিনি পবিত্র কোরআন ও কারিমে সূরা হুদের 6 নম্বর আয়াতে বলেছেন, ওয়ামা মিন দাব্বাতিন ফিল আরদি ইল্লা আলাল্লাহি রিজকুহা। আল্লাহ তাআলা বলেছেন, জমিনে বিচরণশীল সকল প্রাণীর রিজিকের দায়িত্ব আমি আল্লাহ তাআলার উপর। তাহলে আল্লাহ তাআলা নিজেই বলেছেন, এই পৃথিবীর মধ্যে যত প্রাণীর বিচরণ করে, যত মাখলুক আমি আল্লাহ রাব্বুল আলামিন তৈরি করেছি, যাদের খানার প্রয়োজন হয়, এরকম সমস্ত প্রাণীকে রিজিকের দায়িত্ব আমি আল্লাহ। আল্লাহ তাআলা পরিষ্কার ভাষায় সূরা হুদের এই 6 নম্বর আয়াতে কথা বলেছেন। আল্লাহ তাআলা জমিনে রিজিক রেখে দিয়েছেন, আকাশে বৃষ্টির পানিতে রিজিক আছে। মানুষ জমিনে চাষাবাদ করলে রিজিক পেয়ে যায়, কিন্তু সে রিজিকের কৃতিত্ব দাতা জমিন নয়, প্রকৃত দাতা হলেন মহান আল্লাহ তাআলা। আল্লাহ রাব্বুল আলামিন সে কথাটিও পরিষ্কার সূরা ওয়াকিয়ার 63 এবং 64 নম্বর আয়াতে আল্লাহ তাআলা বলে দিয়েছেন, আফারাআইতুম মা তাহরুসুন ওয়া আনতুম তাযরাউনাহু আম নাহনুজ যারিউন। আল্লাহ রাব্বুল আলামিন সূরা ওয়াকিয়ার এই আয়াত নাযিল করে জানায়া দিয়েছেন, তোমরা জমিনে যা বপন করো সে ব্যাপারে আমাকে বলো, তোমরা তা অঙ্কিত করো? তোমরা তা কখনো অঙ্কিত করো না, আমি অঙ্কিত করি। আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, আমি নিজেই তা অঙ্কিত করি। তোমরা জমিনের মধ্যে বীজ বপন করো, সেই বীজকে অঙ্কন করে আমি আল্লাহ রাব্বুল আলামিন জমিন থেকে এই বীজগুলিতে অঙ্কুরিত করে দেই। অথচ জমিনের স্বভাব
ছিল জমিনের মধ্যে কোনো কিছু দিলে সে গ্রাস করে ফেলে। জমিনের মধ্যে যদি আমরা লোহা জাতীয় কোনো পদার্থ, ইস্পাত জাতীয় কোনো পদার্থ রেখে দেই, তাহলে কিছুদিন পর দেখা যাবে জমিনের লোলাত্ম ভাব এই লোহাটাকে খেয়ে চূর্ণ বিচূর্ণ করে দিয়েছেন। জমিনের স্বভাব খেয়ে ফেলা, অথচ আমরা বীজ দিলাম, এই বীজ থেকে আল্লাহ রাব্বুল আলামিন অঙ্কুর তৈরি করে দিলেন। আল্লাহ রাব্বুল আলামিন মাটিকে ঘোষণা করে জানিয়ে দিয়েছেন, মাটি তোমার মধ্যে তো আমি স্বভাব দিয়েছি, তোমার মধ্যে যে আসবে, তোমার গর্ভে যে আসবে তাকে তুমি চূর্ণ বিচূর্ণ করে দিবে, খায়া শেষ করে দিবে। কিন্তু আমি আল্লাহ রাব্বুল আলামিন তোকে নিষেধ করে দিয়েছি, আমার বান্দা যখন তাদের রিজিকের অন্বেষণে জমিনের মধ্যে বীজটা রোপণ করবে, এই বীজকে খবরদার তুমি নষ্ট করতে পারবে না। এই বীজ থেকে মাটি ভেদ করে তুমি ছোট ছোট অঙ্কুর বাহির করে দাও। এটা হচ্ছে আল্লাহ তাআলার নির্দেশ জমিনের প্রতি। আল্লাহ তাআলার সিস্টেম এটাই যে তিনি মানুষকে পরিশ্রমের মাধ্যমে রিজিক দিবেন। আল্লাহ তাআলা তো আমাদের বাড়িতে বাড়িতে রান্না করা খাবার পাঠাবে না, তিনি তো আমাদের বাসায় চাউলের বস্তা পাঠাবে না। সব রিজিক তিনি দিয়ে রেখেছেন, সেগুলো মানুষকে উপার্জন করে নিতে হবে। উপার্জনের ক্ষেত্র পদ্ধতি হচ্ছে দুইটা, একটা হচ্ছে হালাল আর একটি হচ্ছে হারাম। রিজিক অন্বেষণ করা আল্লাহ তাআলার নির্দেশ। আল্লাহ রাব্বুল আলামিন, আল্লাহ তাআলা যেহেতু মানুষের রিজিক জমিনে ছড়িয়ে ছিটিয়ে রেখেছেন, তাই তিনি মানুষকে নির্দেশ দিয়ে কথা বলেছেন, ফাইজা কুদিয়াতিস সালাতু ফান্তাশিরু ফিল আরদ ওয়াবতাগু মিন ফাদলিল্লাহ ওয়াযকুরুল্লাহা কাসীরান লাআল্লাকুম তুফলিহুন। আল্লাহ রাব্বুল আলামিন সূরা জুমার 10 নম্বর আয়াতের মধ্যে বলেছেন, নামাজ সমাপ্ত হলে ফাইজা কুদিয়াতিস সালাত, নামাজ যখন সমাপ্ত হবে, নামাজ যখন শেষ হবে, তোমরা পৃথিবীর জমিনের মধ্যে ছড়িয়ে পড়ো এবং আল্লাহ তাআলার অনুগ্রহ সন্ধান করো আর আল্লাহ তাআলাকে অধিক রূপে তোমরা স্মরণ করো। ফান্তাশিরু ফিল আরদ, নামাজ যখন সমাপ্ত হয়ে যাবে তখন তোমরা জমিনের মধ্যে ছড়িয়ে পড়ো। ওয়াবতাগু মিন ফাদলিল্লাহ, আল্লাহ তাআলার অনুগ্রহ সন্ধান করো। এবং আল্লাহ তাআলা বলেছেন, ওয়াযকুরুল্লাহা কাসীরান লাআল্লাকুম তুফলিহুন। ওয়াযকুর, তোমরা আল্লাহ তাআলাকে বেশি বেশি স্মরণ করো, তাহলে কি হবে? কাসীরুন, বেশি স্মরণ করো, লাআল্লাকুম তুফলিহুন, তাহলে তোমরা সফল কাম হবে। তাফসীরে কুরতুবীতে এসেছে, তোমাদের নামাজ শেষ হয়ে গেলে ব্যবসা বাণিজ্য তোমাদের প্রয়োজন পূরণের জন্য ছড়িয়ে পড়ো এবং আল্লাহর ফজল তথা তার রিজিক অন্বেষণ করো। এখানে লক্ষণীয় বিষয় হলো, রিজিককে ফজল বা অনুগ্রহ বলে উল্লেখ করেছেন তাফসীরে কুরতুবীর মধ্যে। এর দ্বারা ইঙ্গিত করা হচ্ছে হালাল রিজিক আল্লাহ তাআলার অনুগ্রহ আর হারাম রিজিক আল্লাহ তাআলার অনুগ্রহ নয়। তাই মানুষকে হালাল রিজিক অন্বেষণ করার নির্দেশ দেওয়া হয়েছে, হারাম রিজিক অন্বেষণ করার নির্দেশ দেওয়া হয় নাই। রিজিক অন্বেষণের নির্দেশ দেওয়ার সাথে সাথে বলে দেওয়া হয়েছে অধিক হারে তোমরা আল্লাহ তাআলাকে স্মরণ করো, আল্লাহ রাব্বুল আলামিনকে বেশি বেশি স্মরণ করো, কারণ রিজিকের সন্ধানে গিয়ে আল্লাহকে ভুলে যেও না। ব্যবসা বাণিজ্য, কাজ কর্ম, চাকরি বাকরি করতে গিয়ে নামাজ রোজা ইবাদতকে থেকে ছুটে যেন না যায়।
এটাই হচ্ছে আল্লাহ তাআলার জিকির। আমি চাকরি করব, নামাজের সময় আসলে নামাজটাকে পড়ে তারপরে চাকরির কাজ করব। ব্যবসা বাণিজ্য করব, আগে নামাজের সময় হলে আল্লাহর জিকিরে হাজির হব, নামাজে হাজির হব, এরপর ব্যবসার বাকি কাজ সমাধান করব। আল্লাহ রাব্বুল আলামিন সে কথাটি বলেছেন। হাদিস শরীফে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আল্লাহর নবী বলেন, ওয়াকালান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তালাবুল কাসবিল হালালি ফরিদাতুন বাদাল ফরিজা। হযরতে আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা থেকে বর্ণিত, তিনি বলেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইরশাদ করেছেন, হালাল রিজিক সন্ধান করা দ্বীনের মৌলিক ফরজ সময়ের পর দ্বিতীয় পর্যায়ের ফরজ। আল্লাহ রাব্বুল আলামিন এই আয়াতের মাধ্যমে মানুষকে জানায়া দিয়েছেন, ফাইজা কুদিয়াতিস সালাত, যখন নামাজ নামক এই ফরজটা তোমাদের মধ্যে থেকে শেষ হয়ে যাবে, তখন তোমরা হালাল রিজিক অন্বেষণের জন্য জমিনের মধ্যে ছড়ে পড়ো। কারণ হালাল রিজিক অন্বেষণ করা হচ্ছে, আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন এটা ফরজ সময়, মৌলিক ফরজ হচ্ছে নামাজ। এই মৌলিক ফরজ সময়ের পর দ্বিতীয় পর্যায়ের ফরজ হচ্ছে রিজিক অন্বেষণ করা, হালাল রিজিক অন্বেষণ করা, এটা হচ্ছে দ্বিতীয় পর্যায়ের ফরজ। এই হাদিসের থেকে প্রথমে একটি জিনিস বুঝে আসে যে আমরা সবাই হালাল রুজি উপার্জনের যেসব পন্থা গ্রহণ করি, ব্যবসা হোক, চাষাবাদ হোক, চাকরি হোক, শ্রমের বিনিময়ে হোক, এসব কাজ দ্বীনের বাইরে নয়, বরং সব কাজ হচ্ছে দ্বীনের অংশ। এসব আল্লাহর হুকুম। মানুষ নামাজ আল্লাহ তাআলার, শুধু আল্লাহ তাআলার হুকুম নামাজ নয়, হালাল রুজি রোজগার করাও আল্লাহ তাআলার একটা নির্দেশ বা হুকুম। হালাল উপার্জনকে কেবল জায়েজ ও বৈধই বলা হয়নি, বরং ফরজ বলা হয়েছে। শুধু জায়েজের কথা এখানে বলা হয়নি, বলেছে দ্বিতীয় পর্যায়ে একটা ফরজ। নামাজ রোজা ফরজ হওয়ার পর এটাকেও ফরজ করা হয়েছে। অতঃপর কেউ যদি কাজ না করে এবং হালাল রুজি অন্বেষণ না করে হাত পা গুটিয়ে ঘরে বসে থাকে, তাহলে সে ফরজ তরক করার কারণে গুনাহগার হবে, কারণ সে একটি ফরজ কাজ ছেড়ে দিল। শরীয়তের দাবি হলো মানুষ বেকার বসে থাকবে না, আর কারো হাতে কেউ হাত পাতবে না। আল্লাহ তাআলা, আল্লাহ ছাড়া কারো কাছে কোনো হাত কোনোদিন পাতবে না। আর এসব কাজ থেকে বেঁচে থাকার ব্যাপারে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মানুষ নিজের শক্তি সামর্থ্য অনুযায়ী হালাল রুজি অন্বেষণ করবে, যার ফলে হাত পাতার সুযোগ আসবে না। হাত পাতার তো দরকারই হবে না। হ্যাঁ, কেউ বিকলাঙ্গ হলে, অসুস্থ হলে ভিন্ন কথা, কিন্তু সুস্থ সবল মানুষের জন্য কাজ না করে মানুষের কাছে হাত পাতা, এটা জঘন্যতম নিন্দনীয় একটা কাজ। আজকে আমাদের সমাজে দেখা যায় যে শরীরে সামর্থ্য আছে, শক্তি আছে, কাজ করে খাওয়ার মতন, শ্রম দিয়ে খাওয়ার মতন শক্তি সামর্থ্য আছে, কিন্তু সেই পথ না বেছে নিয়ে সে বেছে নিয়েছে মানুষের কাছে হাত পাতা। কারণ এখানে কোনো কষ্ট নাই, মানুষের কাছে হাত পাতলেই 10 টাকা পাওয়া যায়। অথচ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, যদি কেউ বিকলাঙ্গ না হয়, কোনো অপারগতা না হয়, সে চাষাবাদ করতে অথবা শ্রম দিতে তার শক্তি সামর্থ্য নেই, তাহলে ভিন্ন কথা। কিন্তু হাত পা থাকা সত্ত্বেও, নিজের শরীরে সামর্থ্য থাকা সত্ত্বেও আমি মানুষের দ্বারা দ্বারা হাত পাতালাম, রাসূল বলেছেন এটা জঘন্যতম একটা নিন্দনীয় কাজ। এই হাদিসের মাধ্যমে ইসলাম বৈরাগ্যতার শিকড় উৎপাদন করেছেন। দৃষ্ট ধর্মের নিয়ম অনুসারে, খ্রিস্টান ধর্মদের নিয়ম অনুসারে সৃষ্টিকর্তার নৈকট্য ও সন্তুষ্টি অর্জন করার নিয়ম হলো মানুষ নিজের কাজ কারবার সব ছেড়ে দিবে, জৈবিক বাসনা বিনষ্ট করে দেবে এবং জঙ্গলে জঙ্গলে আল্লাহ আল্লাহ করবে। এছাড়া আল্লাহকে রাজি করা এবং তার সন্তুষ্টি অর্জনের কোনো পন্থা বা পদ্ধতি নেই। এটা হচ্ছে খ্রিস্টীয় ধর্মের একটা আকীদা, বিশ্বাস।
কিন্তু আল্লাহ তাআলা বলেন, আমি মানুষকে সৃষ্টি করেছি এবং তার মধ্যে যৌবিক চাহিদা, ক্ষুধা, তৃষ্ণা দিয়েছি। শরীর ঢাকার জন্য কাপড়ের প্রয়োজন আছে, সব চাহিদার জন্য আমি সৃষ্টি করেছি। তবে তাদের কাছে আমার দাবি হলো তারা তাদের চাহিদা পূরণ করবে এবং সাথে সাথে আমি আল্লাহর হকও আদায় করবে, তবেই সে কামেল মানুষ হতে পারবে। আর যদি তা হাতে হাত রেখে বসে থাকে তাহলে যতই জিকির, যতই ওজিফা যদিও হাতে পড়ে থাকুক না কেন, ওজিফা বিলুপ্ত হতে থাকুক না কেন, আল্লাহ তাআলা সর্বনিম্ন গ্রহিতা লাভ করা কোনো ফায়দা নাই। আল্লাহর কোন বান্দা যদি আল্লাহ রাব্বুল আলামিনের যে পন্থা পদ্ধতি নিয়ম কানুন বলে দিয়েছেন যে মানুষ তোমরা নামাজ আদায় করো, ফরজ বিধান আদায় করে জমিনের মধ্যে ছড়িয়ে পড়া বিচরণ করো যে কন্ডিশনের জন্য, এর যে কন্ডিশন ছাড়া, চেষ্টা ছাড়া আমি যদি তাসবিহ হাতে নিয়ে সারাদিন ঘরের মধ্যে হাতটাকে গুটিয়ে তাসবিহ আদায় করি, ওজিফা আদায় করি, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের মধ্যে এই কথাটি বোঝানোর চেষ্টা করেছেন। সম্মানিত মুসল্লিয়ানে কেরাম, আল্লাহর নবী বুঝাইতে চেয়েছেন যে আপনারা হাত গুটিয়ে সারাদিন ওজিফা পাঠ করলে আল্লাহ তাআলার পক্ষ থেকে 1 ফুট রিজিক তোমার বাড়ির মধ্যে পৌঁছবে না। অথচ আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আল্লাহর নবী যে পন্থা অবলম্বন করার জন্য পদ্ধতি শিক্ষা দিয়েছেন, এই শিক্ষা যদি তুমি কাজে লাগাও, তুমি যদি নামাজের পর জমিনের মধ্যে বিচরণ শুরু করে দাও, আল্লাহ রাব্বুল আলামিনের বিচরণের মাধ্যমে, এই চেষ্টার মাধ্যমে তোমার ঘরের মধ্যে আল্লাহ হালাল রিজিকের ব্যবস্থা করে দিবে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হালাল রুজির পদ্ধতিও বলে দিয়েছেন। যত নবী দুনিয়ায় আগমন করেছেন প্রত্যেককে হালাল রিজিক অন্বেষণের চেষ্টা করেছেন। আল্লাহ তাআলা প্রত্যেককে দ্বারা তার হালাল রুজির কাজ করিয়েছেন। কোন নবী দিন মজুরি করেছেন, কোন নবী কাঠ মিস্ত্রির কাজ করেছেন, কোন নবী বকরি চারিয়েছেন। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজেও পরিশ্রমকে বিনিময়ে বকরি চারিয়েছেন। পরবর্তীকালে বলতেন, আমার মনে মনে পড়ে যে আমি জয়দান পাহাড়ের মধ্যে আমি বকরি চারাতাম, আল্লাহ রাসূল বলেছেন। যা হোক, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বকরি চারিয়েছেন, ব্যবসা করেছেন, মজদুরি করেছেন। ব্যবসার উদ্দেশ্যে হযরত খাদিজা রাদিয়াল্লাহু তাআলার পণ্য নিয়ে 2 বার সিরিয়ায় সফর করেছেন। তাছাড়াও রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মদিনার আশেপাশে জারাফ নামক স্থানে কৃষিকাজ করতেন। সুতরাং হালাল সব পন্থায় রুজি উপার্জনের নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অংশগ্রহণ করেছেন এবং এটি তার সুন্নাত। যদি কেউ চাকরিতে থাকে তাহলে সে নিয়ত করবে যে আমি সুন্নতের অনুকরণে এই চাকরি করছি। যদি কেউ ব্যবসা বাণিজ্য করে তবে তার নিয়ত থাকবে আমি এই ব্যবসা করতেছি, সুন্নতের নিয়ত অনুসরণ করে ব্যবসা করতেছি। আর যদি কেউ কৃষি কাজ করে তাহলে এই নিয়ত থাকবে, করবে আমি নবীর অনুকরণে কৃষি কাজ করেছি। তাহলে এভাবে সব কাজ দিনের অংশ হিসাবে পরিগণিত হবে। এই হাদিসে আরেকটি ধারণা হলো, আপনাদের আরেকটি ভুল ধারণা হলো, মুমিনদের ভুল ধারণা আমরা দুনিয়ার মধ্যে বসে পড়েছি। এই হাদিসটা আরেকটি ভুল ধারণা হলো অপবোধন করে দিয়েছেন। অনেকে মনে করেন দিন ও দুনিয়া থেকে পৃথক জিনিস, দিন একটা জিনিস, দুনিয়া আরেকটা জিনিস। দিন মানে নামাজ, রোজা, হজ, যাকাত ইত্যাদি, আর দুনিয়া মানে চাকরি, জীবী, ব্যবসা বাণিজ্য ইত্যাদি। দুটিকে পৃথক করে ফেলেছে অনেকে, তাদের ধারণাও এটা। কিন্তু বাস্তব কথা হলো মানুষের গভীরতাভাবে দেখলে বোঝা যাবে মুমিনের দুনিয়া ও দিন রুজি রোজগার অর্জনের চেষ্টা, চিন্তা ভাবনা, যাকে মানুষ দুনিয়ার কাজ মনে করে এটাও মূলত দিনেরই অংশ। যদি বিশুদ্ধ পদ্ধতি এবং নবীর অনুকরণ হয়, সুন্নতের অনুকরণ হয়, সুতরাং আমরা বুঝতে পারলাম হালাল রুজি কামাই করা দিনের একটি অংশ, হালাল রুজি অর্জন করা দিনের একটি ব্যবধান অংশ, না নিছক দুনিয়ার কোনো অংশ নয় যে বলে যার মত করলো সেখানে কোনো বাধা নিষেধ বা এমন কোনো কিছু নেই যে দিন করতে হলে দুনিয়া করা যাবে না। নামাজ একটা, রোজা, হজ, যাকাত হচ্ছে দিন, ব্যবসা বাণিজ্য, চাকরি বাকরির যে কন্ডিশন করা দুনিয়া, এরকম কিছু নয়।
কিছু মানুষের চিন্তা হলো আমি তো পরিশ্রম করে নিচ্ছি, তার মানে সে মনে করে পরিশ্রম করলেই বুঝি রিজিক হালাল হয়ে যায়। এটা মারাত্মক ভ্রান্ত চিন্তা। কারণ চোর কখনো চুরি করে, ডাকাত যখন ডাকাতি করে তখনও তার কষ্ট হয়, পরিশ্রম হয় না এরকম কিছু নয়, তারও পরিশ্রম হয়। চুরি করতে গেলেও পারিশ্রমিক লাগে, কষ্ট লাগে, ডাকাতি করতে গেলেও শ্রম দিতে হয়, কষ্ট করতে হয়। এই শ্রমের কারণে তাদের ইনকাম তো কখনো হালাল হয়ে যাবে এরকম নয়। তদ্রূপ আল্লাহ তাআলা যেসব পদ্ধতিকে হারাম সাব্যস্ত করেছেন সেগুলো শ্রমের বিনিময়ে হলেও তা হারাম হয়ে যাবে। আর আল্লাহ রাব্বুল আলামিন যে সমস্ত পন্থাকে হারাম করে দিয়েছেন ওই সমস্ত পন্থা যদি আমি শ্রমের মাধ্যমে কামাই করি তাহলে সেগুলি হারামই থেকে যাবে। তদ্রূপ বাহিকভাবে হালাল কাজের মাধ্যমে হারাম ঢুকে যেতে পারে যদি কোনো অবৈধ পন্থা অবলম্বন করা হয়। যেমন ব্যবসা করা হালাল, কিন্তু পণ্যের মাধ্যমে আমি ভেজাল ঢুকিয়ে দিলাম, ক্রেতার সাথে প্রতারণা করলাম, মিথ্যা তথ্য দিয়ে পণ্য বিক্রি করলাম, তো ব্যবসা মূলত হালাল হলেও ব্যবসার মাধ্যমে হারাম পদ্ধতি আমি অবলম্বন করলাম, এই হালাল ব্যবসাও তোমার হারাম হয়ে গিয়েছে। কিছু কিছু হারাম মাল এমন আছে যা আমরা সবাই জানে, যেমন সুদ হচ্ছে হারাম, ঘুষ হচ্ছে হারাম ইত্যাদি সবার জানা। কিন্তু আমাদের জীবনে এছাড়া অনেক উপার্জন এমনভাবে আসে যার সম্পর্কে আমরা হারাম ভাবনার চিন্তা ভাবনাও কল্পনাও করি না। যেমন আপনি কোথাও বৈধ শরীয়ত সম্মতভাবে চাকরি করেন, কিন্তু যে পরিমাণ সময়ে চাকরির সিদ্ধান্ত হয়েছে এই সময় পরিমাণ আপনি ফাঁকি দিয়েছেন, এই সময়ের মধ্যে আপনি ফাঁকি দিয়েছেন, পূর্ণ সময় আপনি দিচ্ছেন না। যেমন কারো 8 ঘন্টা ডিউটি, সে সময় চুরি করে 1 ঘন্টার মধ্যে নষ্ট করে ফেলে, অন্য কাজ তার নিজের কোনো কাজ করে ফেলে, এর ফলে তার বেতনের 8 ভাগের 1 ভাগ অংশ হচ্ছে তার জন্য ব্যবহার করা হারাম। 8 ভাগের 1 ভাগ হালাল রিজিক হলো না, বরং হারাম হয়ে গেল। কিন্তু আমাদের এই অনুভূতি কখনো আমাদের অন্তরের মধ্যে আসে না যে আমি 8 ভাগের মধ্যে 1 ভাগ যে আমার সময়টা নষ্ট করেছি, একটা ভাগ আমি ফাঁকি দিয়েছি, 8 ভাগের 1টা ভাগ বেতনের টাকা আমার জন্য হারাম। এই চিন্তার উপার্জন কখনো মানুষের মধ্যে আসে না। হাকিম মোহাম্মদ হযরত আশরাফ আলী থানভী রাহমাতুল্লাহ আলাইহি এর খানকায় একটি মাদ্রাসা আছে, প্রত্যেক শিক্ষক ও কর্মচারীর কাছে একটি ডায়েরি থাকতো। নির্ধারিত সময় হতে ব্যক্তিগত কাজে কিছু সময় ব্যয় হলে প্রত্যেককেই নোট করে রাখতো। কারো মেহমান আসলে বা কোনো প্রয়োজনে বাহিরে গেলে যেভাবে সারা মাস নোট করে রাখতো, মাস শেষে বেতন গ্রহণ করার সময় ওস্তাদ দপ্তরের দস্তরখান জমা দিত। এই দরখাস্তটা জমা দিত যে এই মাসের মধ্যে আমি এই টাইমটা আমার ব্যক্তিগত কাজে ব্যবহার করেছি, অতএব আমার বেতনের অংশ থেকে এই পরিমাণ টাকা এখানে কেটে রেখে দিয়েন। এবার আমাদের কিছু চিন্তা করুন, আমরা কেবল সুদকেই হারাম মনে করি, ঘুষকেই হারাম মনে করি, আমরা তো হারাম করকে হারাম বলি, কিন্তু আমাদের বৈধ ব্যবসার মধ্যেও কোনো হারাম ঢুকাচ্ছে কিনা এই খবর আমাদের নাই। একজন দিনমজুর যদি মালিকের অনুপস্থিতিতে ফাঁকিবাজি করে, বেশি সময় পরিশ্রম করে, বেশি সময় বিশ্রাম করে, তাহলে তার পারিশ্রমিকের মধ্যে হারাম ঢুকে যায়। একজন রিক্সাওয়ালা যদি নতুন প্যাসেঞ্জার পেয়ে অতিরিক্ত ভাড়া আদায়ের দাবি করে, তাহলে তার এই অংশটার মধ্যে হারাম ঢুকে যাবে, কারণ সে তাকে ধোঁকা দিয়েছে, ধোঁকার পয়সা হচ্ছে হারাম। প্রতিটি কাজে দেখতে হবে এটা বৈধ কিনা। যদি মানুষ এ চিন্তা করে জীবন পরিচালনা করে যে অবৈধ কোনো টাকা পয়সা যেন আমার সম্পদে না আসার সারা জীবন যদি আমি একটা নফল নামাজ না পড়ে, রিজিক না করে, জিকির আজকার না করে, তাসবিহ না করে, আমি শুধু ফরজ নামাজ আদায় করেছি, নফল জিকির আজকার ইত্যাদি কোনো কিছুই পড়ি নাই, তবে আমি হালাল রিজিক অন্বেষণ করেছি, এটাই হচ্ছে তার জন্য যথেষ্ট হয়ে যাবে, হারাম থেকে বাঁচিয়ে থাকার জন্য ভালো, তাহলে ইনশাআল্লাহ সে সোজা জান্নাতে চলে যাবে। আর যদি হালাল হারামের কোনো চিন্তা না করে কিন্তু তাহাজ্জুদ পড়ে, নামাজ পড়ে, ইশরাকের নামাজ পড়ে, জিকির আজকার তাসবিহ তাহলিল সবই আদায় করে, ইবাদত নফল বান্দেগী যা আছে সবই করতে পারে না। তাই জীবনের সব ক্ষেত্রে হালাল হচ্ছে হারামের বিবেচনা করে আবশ্যক। চোখ বন্ধ করে ইনকাম করা যাবে না, চোখ খুলে রাখে ইনকাম করতে হবে। শুধু ইনকাম কেন, সব বিষয়ে হালাল হারামের পার্থক্যভাবে আমাদেরকে চিন্তা ভাবনা করতে হবে। এই চিন্তা ভাবনা নিয়ে মানুষ যদি তাদের জীবন যাপন করে তাহলে অধিক সময় তারা হালাল রোজগার করতে সক্ষম হবে। আপনি এক জায়গায় টিকিট কেটেছেন, আরেক জায়গার মধ্যে চলে যাচ্ছেন, এটাও আপনার জন্য হচ্ছে হারাম।
থানবী আলাইহির রহমা আশরাফ আলী থানবী রহমাতুল্লাহ আলাইহির একজন বড় খলিফা, যাকে তিনি খেলাফত দিয়েছিলেন। তিনি একবার সফরের শেষে তার বাচ্চাদের নিয়ে হযরতে থানবী আলাইহির দরবারে উপস্থিত হলেন। সালাম কালাম কুশল বিনিময়ের পর হযরত থানবী আলাইহিস সালাম তাকে জিজ্ঞাসা করলেন, আপনি কোথা থেকে এসেছেন? তিনি উত্তরে বললেন, আমি অমুক জায়গা থেকে এসেছি। হযরত থানবী আলাইহির রহমা তাকে বললেন, তুমি কিভাবে এসেছো? সে বলল, রেলে করে এসেছি। তিনি জবাব দিলেন, জি রেলে করে এসেছেন। হ্যাঁ। হযরত থানবী আলাইহির রহমা তাকে আবার প্রশ্ন করলেন, তোমার সঙ্গে যে বাচ্চাটি এসেছে ফুল টিকিট করেছে না হাফ টিকিট করেছ? উত্তরে তিনি বললেন, হাফ টিকিট করেছি। হযরত থানবী আলাইহির রহমা জিজ্ঞাসা করলেন, বাচ্চার বয়স কত? জবাব দিল, হচ্ছে বাচ্চার বয়স হযরত, এ বাচ্চার বয়স মূলত 13 বছর, কিন্তু দেখতে 12 বছরের মতো মনে হয়, এজন্য হাফ টিকিট নিয়েছি। এই জবাবে শুনে থানবী আলাইহির রহমা অত্যন্ত দুঃখিত হলেন এবং তার থেকে খেলাফত ফিরিয়ে নিলেন। বললেন, তুমি ভুল করেছো, আপনি খেলাফতের উপযুক্ত নয়। আমি ভুল করে তোমাকে খেলাফত দিয়েছি, তোমার খেলাফতটা তোমার থেকে ছিনিয়ে নিলাম। আপনি খেলাফতের যোগ্য নয়, আপনি খেলাফতের অনুমুক্তপ্রাপ্ত নন, কারণ আপনার মধ্যে হালাল হারামের কোনো চিন্তা নাই। বাচ্চার বয়স 12 বছরের 1 দিনের বেশি হলেও আর আপনি কখনো হাফ ফুল টিকিট কাটতে হবে, হাফ টিকিট কাটতে পারবেন না। আপনি হাফ টিকিটের নিয়ে যে টাকা বাঁচিয়েছেন, এই টাকাটা আপনার কামাইয়ের মধ্যে হারাম বলে সাব্যস্ত হবে। আর যে ব্যক্তি হারাম থেকে বাঁচার চিন্তা ফিকির তার অন্তরের মধ্যে নাই, সে থানবী আলাইহির রহমার খলিফা কখনো হতে পারে না, উপযুক্ত নয়। এ কারণে আপনার খেলাফত আপনার থেকে ফিরিয়ে নেওয়া হলো। আপনারা একটু চিন্তা করে দেখুন, খানকার পীর সাহেব তার মুরিদকে জিজ্ঞাসা করলেন, বাচ্চারা হাফ টিকিট কেটেছেন কিন্তু ফুল টিকিট কেন কাটেননি? অথচ অন্যায় খানকার প্রশ্ন কোনো সময় প্রশ্নই আসে না। অন্যান্য খানকার প্রশ্ন করার মামুলিদ ব্যাপার, এগুলি কোনো বলা হয় না। সেখানে তাহাজ্জুদ পড়েছেন কিনা, ইশরাক পড়েছেন কিনা, কিছু ওজিফা আদায় করেছেন কিনা, যে বাচ্চা আপনার সঙ্গে রয়েছে তার হাফ টিকিট নিয়েছেন, এটা কখনো জিজ্ঞাসা করে না। যদি কোনো ব্যক্তি হযরত থানবী আলাইহি বলতো, হযরত মামুলাতে ছুটে গেলে কখনো তার থেকে কোনো আমল দেখলে তার থেকে খেলাফতকে ছিনিয়ে নিত না। যখন দেখতো ওই ব্যক্তির মধ্যে হারাম হালালের কোনো বাদ বিচার নাই, তার থেকে খেলাফত দিয়ে থাকলেও থানবী আলাইহির রহমা তার থেকে খেলাফতকে ছিনায় নিত। নেক আমলের সাথে হালাল রুজির অনেক সম্পর্ক রয়েছে। হালাল রুজি ছাড়া নেক আমলের তৌফিক হয় না। পবিত্র কোরআনে আল্লাহ রাব্বুল আলামিন সে কথাটিও বলে দিয়েছেন, ইয়া আইয়ুহার রাসূল কুলু মিন তাইয়্যিবাতি ওয়া আমালু সালিহান ইন্নী বিমা তা'মালুনা আলীম। আল্লাহ রসুলকে বলেছেন, হে আল্লাহ রসুল, পবিত্র বস্ত্র এবং বস্তু আহার করো এবং সৎ কাজ করো। আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে নিজে আল্লাহ রাব্বুল আলামিন জানা দিয়ে, আইয়ুহার রাসূল কুলু মিন তাইয়্যিবাতি, হে রসুল পবিত্র বস্তু আহার করা, যে বস্তুটা তুমি হালালভাবে অর্জন করবা সেটাই তুমি অন্বেষণ করো, সেটাই আহার করো। ওয়া আমালু সালিহা, এবং নেক আমল করো। ইন্নী বিমা তা'মালুনা আলীম, সে বিষয়ে আমি আল্লাহ রাব্বুল আলামিন পরিত্যক্ত পরিত্যাজ্য সব কিছু আমি আল্লাহ রাব্বুল আলামিন জানি। তুমি হালাল পন্থায় অবলম্বন করতেছ, হালাল রুজিক দ্বারা তোমার পেটকে কি কামাই করতেছ, রোজগার করতেছ না, তুমি হালাল রুজিকের মধ্যে হারাম প্রবেশ করাইতেছ। এই আয়াতে হালাল খাবারের সাথে নেক আমলের নির্দেশ দিয়েছেন। এই দিকে ইঙ্গিত করা হয়েছে যে মানুষ তখনই নেক আমল করতে পারবে যখন মানুষের খানা পিনা হালাল হবে। হালালের সাথে নেক আমলের সম্পর্ক আছে। হালাল খাবার ছাড়া আল্লাহ তাআলার দরবারে কখনো কোনো ইবাদতের কবুল হওয়ার যোগ্য নয়। আল্লাহর নবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, যে ব্যক্তি নিজের হাতে কাজ করতে করতে ক্লান্ত হয়ে যায়, তার সকল পাপ মোচন করে দেওয়া হয় এবং তার কামাইটা তার জন্য হালাল বানিয়ে দেওয়া হয়।
হয়। আল্লাহর নবী জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম অন্য হাদিসের মধ্যে বলেছেন, যে ব্যক্তি নিজের শ্রমের দ্বারা জীবিকা নির্বাহ করে এ পৃথিবীতে তার চেয়ে উত্তম আহার আর কেউ গ্রহণ করে না। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিস এবং আল্লাহ তাআলার কোরআনের আয়াত পর্যন্ত এ পর্যন্ত আমরা জানতে পারলাম আল্লাহ রাব্বুল আলামিন বিভিন্ন সেক্টরে হালাল রোজগার করার যে পদ্ধতি পন্থাগুলি অবলম্বন করার জন্য বলেছেন, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যে পদ্ধতিগুলি শিক্ষা দিয়েছেন, আজও দুনিয়ার মানুষ যদি কোরআনের এই বিধানের উপর আমল করতে থাকে, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সুন্নতের উপর যদি আমল করতে থাকে, তাহলে আমাদের সমাজের মধ্যে স্বচ্ছতা ফিরে আসবে। আল্লাহ রাব্বুল আলামিন রাসূল হাদিস সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হাদিসের মধ্যে বলেছেন, ওই ব্যক্তির রিজিক সবচাইতে উত্তম রিজিক যে নিজের হাতে কামাই রোজগার করে নিজের শরীরের ঘাম রোজগার করে ফেলিয়ে সে কামাই করে সেই হালাল আহারটা তার জন্য সবচাইতে উৎকৃষ্ট। তাই আমরা চেষ্টা করব আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যে পন্থায় আমাকে কামাই করার রুজি রোজগার করার সুযোগ করে দিয়েছেন, আমরা সেই পন্থা অবলম্বন করব, হারাম সুদ ঘুষ থেকে বেঁচে থাকার চেষ্টা করব। আল্লাহ রাব্বুল আলামিন সকলকে সহি বুঝে আমল করার তৌফিক দান করুক। ওয়া মা তাওফিক ইল্লা বিল্লাহ। ভাই 2 মিনিট বসি।